আসসালামু আলাইকুম রফিক ভাই। ওয়ালাইকুম আসসালাম। রফিক ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। রফিক ভাই, ঈদ তো চলে আসলো। জি জি তো এই যে ঈদ যখন আসে, তো জি আমরা বিভিন্ন সংবাদপত্র এবং বিভিন্ন হ্যাঁ, জায়গায় দেখি জি যে জি সড়ক দুর্ঘটনা বেড়ে যায়, জি জি বিশেষ করে বাইক। ভাই। জি জি তো ইয়াং জেনারেশনের হ্যাঁ যারা উঠতি বয়সের ছেলেরা, এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে এই সড়ক দুর্ঘটনার জি ঘটিয়ে থাকে। জি জি তো এই যে নিয়ন্ত্রণহীন ভাবে যে বাইক চালায়, জি তো এটা আসলে কি আপনার চোখে কখনো পড়েছে? হ্যাঁ, পড়েছে ভাই। এই যে বাইকের যে টপিকটা, এটা আজকে বলতে গেলে অনেক কথাই বলতে হয়। কারণ বাইকের যে দুর্ঘটনাটা, এই দুর্ঘটনা বিশেষ করে ঘটে ইয়ং জেনারেশনের ক্ষেত্রে। কারণ ইয়ং জেনারেশনের তারা উঠতি বয়স, রক্ত গরম, তারা কখনো কিছু মনে করে না যে আমি জোরে চালালে কি হবে, কিছুই হবে না, এটা সে মনে করে। কিন্তু হঠাৎ করে একজন সামনে এসে পড়ে, ওটা সে মনে করে না যে কিছু হবে না, কিন্তু হঠাৎ করে যে হয়ে যায়, এইটা তার ব্রেনটা একটু কাজটা কম করে। আর যারা একটু বয়স্ক, রক্ত একটু ঠান্ডা, মনে করেন মানে 30-এর পরে বা 20 থেকে 30 এই বয়সী যারা ছেলেরা, এরা কিন্তু এই বাইক দুর্ঘটনায় একটু জড়িত হয় বেশি। কারণ মহল্লায়, এলাকায় বা বড় বড় হাইওয়ে রোডে এরা কিন্তু রাফ গাড়ি চালায়, প্রতিযোগিতা করে, এক বন্ধু আর এক বন্ধুর সাথে প্রতিযোগিতা করে। আবার নিজেকে নিজে কয় যে আমি সবাই ওভারটেক করে উঠে যাবো উপরে, আমারে কেউ নিচে ফেলাইতে পারবে না, আমি সবাই ওভারটেক করিয়া উপরে চলে যাব। ঠিক আছে, এরকম নিজের ভিতরে কিছু প্রতিক্রিয়া তারা দেখায়। এই প্রতিক্রিয়াটা দেখানোর কারণে দেখা যাচ্ছে আপনার সড়ক দুর্ঘটনা বেশি হয়। এই বাইক চালারা যদি, এই ইয়ং জেনারেশন, আমরা যারা ছোট ভাই বেরাদার আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলি যে আপনারা সব সময় একটা জিনিস চিন্তা করবেন যে সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। আজকে আপনি যে কোনো কারণে আপনি নিজেও অ্যাক্সিডেন্ট হতে পারেন। দেখা যাচ্ছে বাইকের সাথে কোনো জিনিসের সাথে ধাক্কা লাগিয়ে আপনি ঠাস করে পড়ে গেছেন, হাত পা ভেঙে গেছে, আপনি পড়ে গেছেন, পঙ্গু হয়ে গেছেন, অসহায় হয়ে গেছেন। আপনার দিকে আপনার বাবা মা ভাই বোন সব তাকিয়ে আছে যে আমার ছেলেটা বড় হবে, দেশে উজ্জ্বল করবে, নাম করবে, অনেক কিছু করবে, এরকম অনেক আশা ভরসা থাকে না? অবশ্যই। থাকে। কিন্তু দেখা গেছে সেই জিনিসটা যদি আপনি অল্প বয়সে সামান্য একটু উত্তেজনার তাড়নায় আপনি যদি বাইক চালাইতে গিয়ে সেই জিনিসটা যদি সারা জীবনের কান্না চলে আসে, তখন আপনার কি অবস্থা হয়? এই জিনিসটা ভেবে সব সময় কাজ করবেন এবং বাইক চালাবেন। এবং বাইক রাইডার যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সব সময় বাইক আস্তে চালাবেন। বিশেষ করে মোড়ে, তারপর গ্যাপে একটু যখন হরেন দেওয়ার চেষ্টা করবেন, যে মোড় থেকে যখন একটু ঢুকবেন তখন হরেন দেবেন, দেখে এবং শুনে চলো কাজ করবেন, দেখে শুনে আস্তে আস্তে চালাবেন যাতে দুর্ঘটনাটা না ঘটে। একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে এই একটু সময়ের মূল্য অনেক বেশি। দেখা যাচ্ছে আপনি না হয় 1 মিনিট পরে যাবেন, এই তো ব্যবধান, না হয় 2 মিনিট পরে যাবেন, কিন্তু 2 মিনিটের জন্য সারা জীবনের কান্না বয়ে আনবে, এরকম কোনো কাজ আপনারা করবেন না। এটা আপনাদের কাছে আমার আকুল আবেদন। রফিক ভাই, অনেক সময় হয়তো বা এরকম হয় যে একটা গাড়ি চালানোর কেউ নাই, জি তো অনেকদিন পরে একটা ফ্যামিলি মেম্বার যায় এবং হ্যাঁ গাড়িটা চালায়, তো হ্যাঁ, গাড়িটা ঠিকভাবে হয়তো মেরামত করা থাকে না। থাকে না। তো এক্ষেত্রেও কিন্তু আসলে ব্রেক ফেল হওয়ার সম্ভাবনা হ্যাঁ 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 হ্যাঁ, যে কোনো এটা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হওয়ার। দেখা যাচ্ছে অনেক সময় গাড়ি আপনার পড়ে রয়েছে, আমার একটা গাড়ি পড়ে রয়েছে, গাড়িটা দিয়ে আমি স্টার্ট দিতে হবে, ওই গাড়িটা স্টার্ট দিতে হবে, সবকিছু চেক করতে হবে যে আমার ব্রেক ঠিক আছে কিনা, আমার গিয়ার ঠিক আছে কিনা, ঠিক আছে, আমার গাড়ির সমস্ত সবকিছু ঠিক আছে কিনা, এটা চেক করে তারপর ওই গাড়িটা যেন রাস্তায় নামায়। চেক না করে যেন ওই গাড়িটা মেন রোডে না নামায়, এটা আমার তাদের প্রতি আমার বিনীত আবেদন। অনেক সময় দেখা যায় যে গাড়ির যে বিভিন্ন লাইট আছে, জি এই জি লাইট গুলো ঠিক নাই, অনেকদিন পর যেহেতু আসলে গাড়িটা হ্যাঁ চালানো হ্যাঁ হয়, হ্যাঁ, ঠিক থাকে না। ঠিক তো থাকে না। এই ক্ষেত্রেও কিন্তু আসলে রাতে অ্যাক্সিডেন্ট হ্যাঁ হয়। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট, ওই যে সেম কথা, যে আপনারা সবসময় সমস্ত সবকিছু চেক করবেন। আর গাড়ির তো চেক করতে হয়, তারপরে আপনার গাড়ি রাস্তা নামাইতে হবে। যে কোনো গাড়ি আপনি 100% ওকে কিনা, ওইটা আপনি দেখে তারপর আপনার রাস্তা নামাইতে হবে, তারপর আপনার চলতে হবে। অনেক সময় দেখা যায় যে ঢাকা থেকে ঈদের ছুটিতে বাড়ি যায়, আবার বাড়ি থেকে ঢাকায় ফিরে, জি এটা অনেক লম্বা একটা রাস্তা। জি জি, অনেকের হয়তো এই লম্বা রাস্তা পাড়ি দেওয়ার অভিজ্ঞতা থাকে না। থাকে না। তো সেক্ষেত্রেও কিন্তু আসলে একটা অনেক সময় হ্যাঁ হ্যাঁ, হুন্ডা চালাইলে আসলে জি জি, অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেড়ে যায়।
বেড়ে যায়। দেখা গেছে এই আবার এই পূর্বাঞ্চলে হাই রোডে আপনার দেখবেন যে বাস চলতেছে, ট্রাক চলতেছে, একই সাথে এই মোটরসাইকেল চলতেছে। চলতেছে। তো এই সময় কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতাটাও বেশি বেড়ে বেশি যায় থাকে, এবং হ্যাঁ। এই ধরনের দুর্ঘটনায় হ্যাঁ হ্যাঁ আপনার প্রাণহানিটাও বেশি হয়। হ্যাঁ হ্যাঁ, এটা আমি যখন হাইওয়ে রোডে দেখা যাচ্ছে, আমি তো ঢাকা থেকে বাগেরহাট যাই, বুঝছেন? জি। যখন আমি বড় মেইন রোডে উঠি, মাওয়া রোডে উঠি, তখন দেখা গেছে যে বড় গাড়ি ওই যখন মোটরসাইকেল একটা পাশ দিয়ে চলে যাচ্ছে, তখন ওরা কিন্তু হরেন দেয়। মোটরসাইকেলাররা মনে করে যে হে আমার পাশ দিয়ে কাটাই উঠে যেতে পারবে, ঠিক আছে, ও কিন্তু পাশে একটু কম যায়। যার কারণে এই মোটরসাইকেল সবসময় ওদের উচিত যে আমার যে একটা লেন, একটা রাস্তা সাইডে আমি গ্যাপ আছে, ওই সাইড থেকে আমার চালাইয়ে আস্তে আস্তে যেতে হবে। এটা যদি সে গ্যাপটা যদি তার সাইডে যদি সে ঠিক মতন চালানোর চেষ্টা করে, তাহলে ইনশাআল্লাহ মনে হয় দুর্ঘটনাটা একটু কম হবে এবং স্লো চালাইতে হবে। আমরা আশা করি যে প্রত্যেকটা মানুষের হ্যাঁ। ঈদ হোক হ্যাঁ হ্যাঁ, আনন্দময়, আনন্দময়। এরকম ধরনের দুর্ঘটনা আমরা দেখতে চাই না। হ্যাঁ, তো সবার জন্য শুভকামনা এবং সবাইকে সাবধানতার বার্তা দিয়ে আজকের ভিডিও আমরা শেষ করতে চাই। জি। এবং আপনি যদি কিছু বলতে চান। আমার একটাই কথা, হাইওয়ে রোডে যারা আপনারা গাড়ি চালান ঈদ উপলক্ষে, প্রত্যেকটা হাইওয়ে রোডে আপনার গাড়ি এই রাস্তায় লোকেশন দেখা থাকে, 60 কিলোমিটার, 40 কিলোমিটার, 80 কিলোমিটার একটা লোকেশন দেওয়া থাকে, মানে ওই লোকেশনটা লেখা থাকে রাস্তার মাঝখানে। জি জি, ঠিক আছে, এই লোকেশনটা মান্য যেন প্রত্যেকটা ড্রাইভার চালায়, তাহলে আমি 100% শিওর অ্যাক্সিডেন্ট হবে না। এইটা আপনারা লোকেশনটা যাতে ঠিক মতন মান্য প্রত্যেকটা ড্রাইভার চালাবেন এবং নম্র ভদ্র এবং ভালোভাবে চালানোর চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশে অ্যাক্সিডেন্ট থেকে আপনারা মুক্ত পাবেন। ধন্যবাদ রফিক ভাই। এবং আমরা প্রশাসনের কাছেও একটা অনুরোধ করব যে আপনারা এই দিনগুলোতে একটু মোবাইল কোডটা একটু বেশি বেশি রাখবেন, যেন হ্যাঁ। আসলে কেউ গতি বা স্পিডটা একটু বেশি না হয়। বেশি না, আমরা চাই যে আপনারা হয়তো বা একটু কঠোর হবেন, বাট কঠোর হবেন। আমরা চাই যে সবার প্রাণ যেন অন্তত বেঁচে যায়। বেশি। ধন্যবাদ রফিক ভাই। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ। এবং সবাই আমাদের ভালো পেজটা থাকবেন। অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে শেয়ার করে সারা বাংলাদেশের সবাইকে জানিয়ে দেবেন, যাতে আমাদের এই দুর্ঘটনার থেকে আমরা এড়াতে পারি। আল্লাহ হাফেজ।